আইসিকে হুমকির পর 7 দিন পার। অবশেষে অফিসে হাজিরা দিলেন অনুব্রত। তৃণমূলের দাপুটে নেতা তিনি। সেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসিকে হুমকি দেওয়ার অভিযোগ। আগেই এই নিয়ে তাকে তলব করেছিল পুলিশ। পরপর দুবার সেই তলবে সাড়া না দেওয়ার পর বৃহস্পতিবার এসডিপিও অফিসে হাজিরা দিলেন কেষ্ট। এদিন দুপুর 3:25 নাগাদ তিনি সেখানে পৌঁছন বলে খবর। হুমকি কাণ্ডে অবশেষে হাজিরা অনুব্রতর। জানা যাচ্ছে, এদিন দুপুরে কালো রঙের একটি গাড়ি করে এসডিপিও অফিসে আসেন তৃণমূল নেতা। বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত এক সপ্তাহে এই ঘটনার জল বহুদূর গড়িয়েছে। অবশেষে আজ এসডিপিও অফিসে হাজিরা দিলেন কেষ্ট। গত বৃহস্পতিবার অনুব্রত ও বোলপুর থানার আইসির মোবাইলে কথোপকথনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল, যা ঘিরে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। তৃণমূলের নির্দেশে কেষ্ট নিঃশর্ত ক্ষমা চাইলেও বিতর্ক থামেনি। পুলিশ মামলা দায়ের করে অনুব্রতকে হাজিরার নোটিশ পাঠায়। গত শনিবার বোলপুরের এসডিপিও অফিসে অনুব্রতকে তলব করা হয়েছিল। সেদিন হাজির না হওয়ায় ফের তাঁকে একটি নোটিশ পাঠায় পুলিশ। তবে রবিবারও উপস্থিত হননি তৃণমূল নেতা, বরং তাঁর আইনজীবী ও ঘনিষ্ঠরা মেডিকেল সার্টিফিকেট জমা দিয়ে জানায়, কেষ্টকে 5 দিন বেড রেস্টের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। অবশেষে আজ এসডিপিও অফিসে হাজিরা দিলেন অনুব্রত। অন্যদিকে আগেই জানা গিয়েছিল, বোলপুর থানার আইসির 2টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি, অনুব্রতর মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। দুজনের টেলিফোনিক কথোপকথনের ক্লিপ কিভাবে ভাইরাল হল সেটা খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, আইসিকে হুমকির অভিযোগ ওঠার পর থেকে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অনুব্রত মণ্ডল। পরপর দুবার পুলিশি তলবে সাড়া না দেওয়া নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। অবশেষে আজ এসডিপিও অফিসে উপস্থিত হয়েছেন তৃণমূল নেতা। আগামীতে এই ইস্যু কোন দিকে মোড় নেয় সেটাই দেখার।